হ্যালো বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে সবার আগে বলে দিলাম। তো আমি সুমিতা পাল, আমি প্রতিদিনের মতো তোমাদের সামনে এসে গেছি। তো আমার আসল বাড়ি উত্তর 24 পরগনা হাসনাবাদ। তো আমি ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্ক থাকি। তো আমার অনেক সুবিধে অসুবিধের কারণে তো এখানে থাকি কাজের সমস্যার জন্য। আমার যে হিস্ট্রি সেটাই তোমাদেরকে বলছি। তো আমার শ্বশুর মারা গেছেন, তো 8-9 বছর হয়ে গেছে। তো এখন শাশুড়ি আছে, তো শাশুড়ির 4টে ছেলে 2টে মেয়ে। তো আমার শ্বশুরবাড়ির দিক দিয়েও কিন্তু 4 ভাই 2 বোন। তো যাই হোক, বাপের বাড়ির কথা বলে কোনো নেই, কিন্তু বাপের বাড়ি সবই ঠিকঠাক আছে, কম বেশি একটু আধটু সব পরিবারেই থাকে। তো এবার আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অতটা মানে একদমই বোকা বলতে গেলে, কোনো বুদ্ধি নেই, এরকম অবস্থা। তো সংসার চালিয়ে যা হোক, 6টা ছেলে মেয়ে অনেক কষ্ট করে তারা মানুষ করেছে। তো পড়াশুনো শিক্ষিত করতে পারিনি। তো আমার বাবার বয়স, ওনার বয়স প্রায় কাছাকাছি না, আমার বাবার থেকে আমার শ্বশুর অনেক ছোট, কিন্তু মারা গেছেন, কিন্তু বয়স হয়েই মারা গেছে। আমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, তাদেরও বয়স হয়ে মারা গেছে। আগের মানুষ তো অনেক ছেলেপিলে, বুঝতেই তো পারছি। আর আমার বয়স দেখে বুঝতে পারছে তো, আমার বয়স দেখে কিন্তু মনে হচ্ছে আমার মা বাবা কিন্তু ইয়ং থাকার কথা, কিন্তু না, আমার মা বাবা অনেক বয়স হয়েই মারা গেছে, সব 75-80 এরকম বয়সে, তারপরে স্ট্রোক হয়েই মারা গেছে। আমার মা বাবাও ভুগিনি, তো আমার শ্বশুর একটু ভুগেই মারা গেছেন। তো আমি বলবো কী কারণে মারা গেছে। তো আমার শ্বশুর তো কোনো ছেলেদের শিক্ষিত করতেও পারেনি, সব দিন আনা দিন খাওয়া, ঠিকঠাক কাজকর্ম সব মানে কম পয়সার রোজগার, যা হলি হয়, পড়াশুনোও জানে না। তো এরকম করে তারা সংসার চালায়, সংসার চালিয়ে শ্বশুর শাশুড়ির দেখভাল করতে পারে না। শ্বশুর শাশুড়ি তো কিছু টাকা পয়সা জমাতেও পারেনি। আমার শ্বশুর শাশুড়ি কাজ করতো, একদিন কাজ করবে, 4 দিন বসে খাবে, সেই টাকা শেষ হবে, তারপর আবার কাজ করবে। তো এরকম বুদ্ধি, এরা বুদ্ধির সঙ্গে সব কিছু। আর আলসে, যেটা বলে আলসেও আছে তার সঙ্গে, যে একবারে বুদ্ধি নেই তা না, আলসে যেটা বলে। তো যাই হোক, যাদের যেরকম সেরকমভাবেই চলে, আমি কিন্তু এটা নিয়ে কিছু মনে করি না। তো এরকমভাবেই চলছে। তো আমি বলছি কিছু মনে করবে না। তো এরকম অবস্থা। তা 4টে ছেলে 2 মেয়ে তো বিয়ে হয়ে গেছে, তাদের সংসার মোটামুটি ভালোভাবেই তারা আছে, ঠিকঠাক আছে। আর সংসার মাত্রই সব সংসারেই কিন্তু একটু আধটু ঝুট ঝামেলা ও থাকে, এক জায়গায় থাকলেই ঠোকাঠুকি থাকে। তো যাই হোক, ভালো আছে। আর এরা যে 4টে ভাই, 4টে ভাইয়ের মাথায় তো বুদ্ধি নেই। হ্যাঁ, আর 4টে পরের ঘরের মেয়ে নিয়ে এসে মানে সবাই দোষ দেয় পরের মেয়ের, ঠিক আছে, এরকম অবস্থা। তো পরের মেয়েগুলোও জ্বলে পুড়ে মরছে। হ্যাঁ, আর মা বাবাও না খেয়ে না দিয়ে বয়স হয়ে গেছে। এরকমভাবেই আমার শ্বশুরটা মারা গেছে। তখন আমার ক্ষমতা ছিল না যে আমার শ্বশুরের আমি দেখভাল করব। আমার স্বামীর ইনকাম নেই, আমি কি করে করব দেখভাল? আমার তো কিছুই নেই, আমার স্বামী রোজগার করবে তারপরে তো। কিন্তু আমার যে বিয়ে হয়েছে, আমার নিজের সংসার আমার বিড়ি বেঁধে চালাতে হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে আমার শ্বশুর শাশুড়ির আমি অনেক হেল্প করেছি। আর এখন তো শ্বশুর নেই, শাশুড়ি আছে, তাও কিন্তু আমি হেল্প করে যাই। তার জন্য আমার নিজের স্বামীর কাছেও আমার মুখ খেতে হয়। অনেকে বলে যে পরের ঘরের মেয়ে নিয়ে এসে শ্বশুর শাশুড়ির দেখে না, দেখভাল করে না, কিন্তু আমি আবার উল্টো। আমি না খেয়ে আমার পরিবারকে আমি দেখার চেষ্টা করি। আমি মানে এরকমই অবস্থা, আমার শরীরের মধ্যে এত মায়া। তো আজকে তো এই পর্যন্ত চলছে। আমার শাশুড়ি নিয়ে আসলাম আমার এখানে, নিয়ে এসে
দুটো চোখ অপারেশন করলাম। ওনার বেকার ভাতার টাকা ছিল কিছু, আমি কিছু টাকা দিয়েছি, দিয়ে দুটো চোখ অপারেশন করা হয়েছে। দুটো চোখ একদম বরাবর হয়ে গিয়েছিল, যেখানে থাকে সেখানে কেউ দেখে না। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু গরিব বলে অনেক হেল্প পায়, সেগুলো কিন্তু খাওয়ার লোক অনেক আছে, আর শাশুড়ির দেখভাল করার কেউ নেই। আমি সেই হাসনাবাদ থেকে এই ব্যান্ডেলে নিয়ে এসে ওনাকে ট্রিটমেন্ট করি। তো এবার মেয়েরা তারা পরের ঘরে গেছে, তারাও কত দেখবে, যতটুকু পারে দেখে, তারাও তো পরের ঘরে। আর চারটে ছেলের যে কি বলবো, সংসার চালাতে পারছে, নিজের ছেলে মেয়েকে খাওয়াতে পারছে, বউকে খাওয়াতে পারছে, মাকে বাবাকে দেখার কেউ নেই। আমার স্বামী দেখতে চায়, আগেও দেখেছে, বিয়ের আগেও দেখেছে, বিয়ের আগে যত ইনকাম করেছে মা বাবা ভাই বোন সবাইকে দেখে এসেছে। ওর ছোট যে, সে বিয়ে করে নিয়েছে, আমার বর মেজো, সেজো বিয়ে করে নিয়েছে, ও মেজো, ও জানে আমার সংসার টানতে হবে, এই করে করে ও বিয়ে করিনি। তারপরে ওকে বিয়ে দেওয়া হয়েছে, তখন ওর 28 বছর বয়স, জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছে। এবারে বিয়ে দেওয়ার পরে তো ওরা তো চিন্তা করেছিল কী হবে। তো যাই হোক, আমার মনটাই অন্যরকম। আমি কিন্তু ওদের অনেক দেখভাল করেছি, অনেক সহযোগিতা করেছি, আর এখনও করে যাচ্ছি। তো এরকম অবস্থা। তা আমি বলি যে যাদের ঘরে বয়স্ক মা বাবা আছে, তোমরা পরের মেয়ে হলেও, তোমরা ছেলেরা ইনকাম কম করলেও তোমরা যদি তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো, তোমার মুখে যদি দুটো ওঠে, তার থেকে মা বাবাকে তোমরা দেখভাল করো। তারাও অনেক কষ্ট করেছে, করে তো আমাদেরকে নিয়ে এসেছে পৃথিবীতে, আলো দেখিয়েছে। আচ্ছা, আমাদেরও তো বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদেরকেও তো আমরা কষ্ট করেছি, তাহলে তাদের যদি খাওয়াতে পারি, তাহলে আমার শ্বশুর শাশুড়িকে দুটো খাওয়াতে পারি না? তা আমি এইটুকু বলবো, এরকম বয়স্ক মা বাবা যার ঘরে আছে, কেউ অবহেলা করো না কেউ। সবাই সব কিছু করতে পারে না, যে মা বাবা নেই তাই বলে মা বাবাকে দেখবো না, কি আমার ইনকাম কম তাই বলে মা বাবাকে দেখবো না, এই জিনিসটা তোমরা করো না। যতটুকু পারবা ক্ষমতায় দেখার চেষ্টা করবা। যদি আমার বলো, আমি সব কিছুতেই আমি প্রমাণ দেখাই দেবো, আমি কিন্তু স্বার্থপর না। আমার শ্বশুর শাশুড়িকে আমি আসার থেকে হেল্প করে যাচ্ছি, আসার থেকে। আমার একটা ননদকে আমার নিজের বাপের বাড়ির টাকা দিয়ে আমার একটা ননদকে আমি বিয়ে দিয়েছি। আমার বিয়ে হয়েছে জ্যৈষ্ঠী মাসে, অঘ্রাণ মাসে আমার ছোটো ননদকে বিয়ে দিয়েছি আমার নিজের বাপের বাড়ির টাকা খরচা করে। যদি বলো কী করে? আমার বাপের বাড়ি মোটামুটি আমার বাবা মা কুড়ে না। আমার বাবা মা কিন্তু আমার বাবা মায়ের কিছুই পায়নি, অন্য ভাইয়েরা নিয়ে নিয়েছে। কিন্তু আমার বাবা মা খুব খাটাখাটনি করেছে, কাজের ছিল। তারপরে আমরা যে ভাই বোন, আমার মা বাবার সঙ্গে আমরা সহযোগিতা করে আমার মা বাবার অনেক আমরা হেল্প করেছি, করে তবে আমার বাবা মা আমাদের জন্য নিজেরাও খেয়েছে, আমাদেরও কম বেশি খাইয়ে আমাদের ভবিষ্যৎ করে রেখে গেছে। তো এটা অহংকারের কথা না, আমি কিন্তু অহংকার করিনি। আর আমার স্বামীও এরকম, কিন্তু বুদ্ধি তো নেই, উলট পালট কথা বলে এই ঘরের মধ্যে ঠুকি অশান্তি লাগে। তো বাইরের লোক তো বুঝতে পারে না, বাইরের লোক অন্যরকম ভাবে। কিন্তু আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অহংকারী না। আমার মন খুবই সাদা, আমি সবাইকে নিয়ে চলতে পারি, বোঝাতেও পারি। আর যেখানে অশান্তি হোক না, আমার নিজের ফ্যামিলির মধ্যেই আমি কথা বলছি, বাইরের লোকের কথা বলবো না। যার ঘরে অশান্তি হোক, আমি গেলেই সেখানে শান্তি, কেন সেটাকে সংশোধন আমিই করি। এই যে আমার গলা বসে গেছে দেখছো না, এই সব সংশোধন করতে করতেই আমার গলাটা বসে যায়। হ্যাঁ, আস্তে আস্তেই কথা বলবো, কিন্তু ওদেরকে বোঝাতে গেলে যে কতগুলো কথা বলে তারপর বোঝাতে হয়, তো সেটা যারা সামনে থাকবে তারাই একমাত্র জানবে, তাছাড়া কেউ জানবে না।
তো আমার মনে এত কষ্ট এত দুঃখ। তো আমার যদি টাকা পয়সা সত্যিকারে থাকতো তা আমি যে কী করতাম তা আমিই জানি। আমার নিজের স্বামীই বলে যে তোমার নেই তাই তুমি এরকম করো, বলে আমার ইনকাম নেই তাই তুমি আমার মা বাবা করে এরকম করো, আর যদি আমার থাকতো তাহলে তুমি কী করতে, আমার নিজের স্বামী বলে। হ্যাঁ, তো এরকমভাবে চলছে। তো আমার কথাগুলো আমি শেয়ার করলাম, তোমরা আমার পাশে থাকো, হেল্প করো। তো আমার ভিডিওটা তোমরা পুরো দেখো। আর আমি কিন্তু কষ্ট হচ্ছে সত্যি, আমি অনেকগুলো এখন ভিডিও করলাম। তো আমার ভিডিওগুলো তোমরা থাকো, আমার পাশে থাকো। যেন আমার শাশুড়ি একা বেঁচে আছে, শাশুড়ি অনেক শরীর অসুস্থ। তো আমি ট্রিটমেন্ট তো করেই যাচ্ছি, টাকা পয়সায় পেরে উঠছি না। ওই জন্য আজকে তোমাদের সামনে আসা আমার। আমি কিন্তু মানে কি বলবো, অহংকার না, আমি ভালো পরিবারের ঘরের মেয়ে, এটা অহংকারের কথা বলছি না। সবাই আমার মা বাবা যেরকমভাবে মানুষ করেছে এরকম তো সবাই পারে না। তা যাই হোক, তা আমি এইখানে ব্লগটা শেষ করব। আর আমার কথাটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, খারাপ লাগলেও তোমরা লিখে আমাকে বলবে, সেটাকে আমি আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো বড়রা তোমাদেরকে আমার প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। আর আমাকে তোমরা ভালোবাসা দাও বেশি বেশি করে, আমি যেন সবাইকে হেল্প করতে পারি। তো এইখানেই রাখছি, টাটা। আমি সুমিতা।